আচ্ছা, একটু বইয়ের মধ্যে গিয়ে দেখেন, আপনাদের গ্রামার আছে কত নম্বর পেজে, 52 নম্বর পেজ। হ্যাঁ, 52 নম্বর পেজে গিয়ে দেখবেন গ্রামার। হ্যাঁ, মুনবব, এটা কি লেখা আছে? মুনবব। হ্যাঁ, গ্রামার। জি স্যার। আচ্ছা, দেখেন কি আছে, মুনবব। এখানে লেখা আছে মুনবব। মুনবব অর্থ হচ্ছে ব্যাকরণ। মুনবব হচ্ছে জি কি? স্যার। ব্যাকরণ। বা ইংলিশে ব্যাকরণ। বলে গ্রামার। হ্যাঁ, মুনবব অর্থ কি? হুম। ব্যাকরণ। আর ব্যাকরণ। এক অর্থ হচ্ছে ইল। এক অর্থ কি? ইল। ইল। হ্যাঁ, তাহলে ইল। ব্যাকরণ এক। ব্যাকরণ এক। ক্লিয়ার, বুঝছেন? মুন্ডুক ইল। মুনবব ইল, হ্যাঁ, ব্যাকরণ এক। হুম এখানে হুম। দেখেন লেখা আছে কি, ইমনিদা এবং কি ইমনিকা। ইমনিদা এবং, ইমনিকা। হ্যাঁ, ইমনিকা। আচ্ছা, ইমনিকা। এই ইমনিদা এবং ইমনিকা, এটার মানেটা কি, এটা অর্থ কি, এটা কাজটা কি, এটা আমার জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে জি আমি, স্যার। দেখেন ইমনিদা অর্থ কি, আগে ইমনিদা অর্থ আমি জানি, তারপরে হচ্ছে ইমনিকাটা জানবো। এই ইমনিদা অর্থ হচ্ছে, দেখেন, আম, হয়, হই। জি স্যার, বুঝতেছি। আমার, হ্যাঁ, ইমনিদা। ইমনিদা অর্থ কি, হয় হই। ফরমাল সেন্টেন্সে উত্তর দিতে, বিবৃতি দিতে, বাক্য শেষ করতে কি হয়, ব্যবহৃত হয়। হ্যাঁ। আচ্ছা, ব্যবহৃত হয়। হ্যাঁ, ইমনিদা তো হয় হই। ফরমাল সেন্টেন্সে মানে সম্মান সূচক ভাবে। ফরমাল অর্থ হচ্ছে কি, ফরমাল বলতে বোঝাচ্ছে সম্মান দিয়ে, মানে আপনি কাউকে সম্মান দিয়ে কোনো কিছু বলতেছেন। উত্তর দিতে বলতে কি বোঝায়, এক্সাম্পল, আমি যদি বলি ইমনিদা, ধরেন আপনি আমাকে প্রশ্ন করলেন, স্যার আপনার নাম কি? প্রশ্ন করলেন, স্যার আপনার নাম কি? তখন আমি যদি হ্যাঁ। বলি যে আমার নাম শাহাদাত, ই পাশে যদি বলি ইমনিদা, যদি আমার নাম শাহাদ বলে পাশে ইমনিদা বসাই, তাহলে এই ইমনিদা দিয়ে আপনি বুঝবেন কি আমি উত্তর দিছি, ঠিক আছে, উত্তর দিছি, কিন্তু কোন সেন্টেন্সে উত্তর দিছি? ফর্মাল সেন্টেন্সে, মানে আপনাকে আমি সম্মান দিয়ে উত্তর দিছি। মানে ইমনিদা জি ইউজ করাতে স্যার। আপনি বুঝবেন যে আমি আপনাকে যথেষ্ট পরিমাণে একটা কি সম্মান দিয়ে উত্তরটা দিছি। মানে আমি আপনাকে তুই বা তুমি বলি নাই, আমি চেষ্টা করছি কি আপনি বলে উত্তরটা দেওয়ার। ক্লিয়ার? জি স্যার। জি আচ্ছা, স্যার। তাহলে উত্তর দেওয়া এটা বুঝছেন। বিবৃতি দেওয়া কাকে বলে? ধরেন আমি এখন আপনার প্রথমেই ক্লাসে এসে কি বললাম, যে আমার নাম হচ্ছে শাহাদাত, আমার দেশের বাড়ি নরসিংদী, বা এটা আমি গ্লোবালে চাকরি করি, এই ধরনের বিভিন্ন ধরনের কথা বললাম। মানে আপনি আমাকে কিন্তু প্রশ্ন করলেন না, বাট আমি আমার সম্পর্কে বিভিন্ন ধরনের কিছু বিস্তারিত বললাম। সেটাকে বলা হয় কি, বিবৃতি দেওয়া, ঠিক আছে? তা আপনি আমাকে কোন প্রশ্ন করলেন না, কিছু না। এই ধরেন, দেখেন না যে প্রেজেন্টেশনে গিয়ে যে তারা নিজেদের সম্পর্কে কোনো কিছু বলে, তখন কি তারা জিজ্ঞাসা করে তোমার নাম কি, এক এক করে বলে, এমন না। প্রেজেন্টেশনে নিজের সম্পর্কে কিছু বলে, তখন এটাকে বলা হয় কি, বিবৃতি দেওয়া। আর যদি বলি বাক্য শেষ করা, ধরেন আপনি আমাকে প্রশ্ন করলেন, স্যার আপনার নাম কি? তখন আমি বললাম যে আমার নাম শাহাদাত, আর ইমিদা দিয়া বললাম হই, আমি শাহাদাত হই। এখন আপনি আমাকে আর কোনো প্রশ্ন করলেন না, এই আমার নামটা জানার জন্য ইচ্ছা ছিল, নামটা জানলেন, আর কিছু প্রশ্ন করলেন আপনি আমাকে। এখন আপনি যে আমাকে প্রশ্ন করলেন, এখন প্রশ্ন করবেন কিভাবে? তখন কি আপনি কি আমাকে তুই তুকার করে প্রশ্ন করতে পারবেন? তাহলে আমি না যেহেতু স্যার। আপনাকে সম্মান করছি, সুতরাং আপনি আমাকে সম্মান দিয়ে প্রশ্ন করতে হবে। আবার আপনি যদি আমাকে হ্যাঁ। সম্মান দিয়ে প্রশ্ন করেন, তাহলে আমিও আপনাকে সম্মান দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এই এমনিকা, এমনিকা দিয়া শুধুমাত্র শুধুমাত্র প্রশ্ন করতে ব্যবহৃত হয়। প্রশ্ন, হ্যাঁ, করতে ব্যবহৃত হয়। করতে ব্যবহৃত হয়, খেয়াল করেন। শুধুমাত্র প্রশ্ন হুম, করতে ব্যবহৃত হয়। কোন সেন্টেন্সে? ফর্মাল সেন্টেন্সে। এই ফর্মাল সেন্টেন্সটা পড়ো। লিখে নিবেন, হ্যাঁ। তাইলে হুম। ইমনিকা দিয়ে শুধুমাত্র প্রশ্ন করে কোন সেন্টেন্সে? ফর্মাল সেন্টেন্সে। ফর্মাল বলতে কি বুঝি? সম্মান দিয়ে বোঝাতে যেটাকে বুঝি। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমি যদি আপনাকে ইমনিকা দিয়ে, বা আপনি আমাকে ইমনিকা দিয়ে প্রশ্ন করেন, তাহলে আমি কি দিয়ে উত্তর দেব বলেন তো? ইমনিদা দিয়ে উত্তর দিব। ক্লিয়ার? ইমনিটা দিন। হ্যাঁ। জি স্যার। আপনি আমাকে যদি বলেন যে স্যার আপনার নাম কি, তা এই ইমনি, ধরেন এক্সাম্পল, ইমনিকাটা থাকা মানে কি, প্রশ্নে ধরেন কোন শব্দ শেষে যদি ইমনিকা থাকে, তাহলে আপনি বুঝবেন প্রশ্ন করছে, প্লাস কিভাবে প্রশ্ন করছে, সম্মান দিয়ে প্রশ্ন করছে। ফরমাল। হুম। আমি কি বুঝাইতে পারছি? জি। আচ্ছা, জি স্যার। জি। যদি বুঝে থাকি, তাইলে আমি একটা উদাহরণে যাই। দেখেন, সবসময় গ্রামারের নিচে একটু এখানে উদাহরণ থাকে। হ্যাঁ, এই গ্রামারের নিচে আমরা উদাহরণগুলো একটা দেখবো। এই যে ব্যাকের ভিতর লেখা আছে জনুন, দেখতেছেন? জনুনটা আমার জি তোমার লেখা, স্যার। এই জনুনত্ব হচ্ছে আমি। জনুনত্ব হচ্ছে কি, আমি। আমি। জনুন অর্থ, হ্যাঁ, তে জনুন অর্থ আমি। আর এই যে জনুন অর্থ আমি, ইউসুফু এটা হলো আমার নাম। ইউসুফু ইউসুফু। আমার নাম। হ্যাঁ, ইমনিদা। তাহলে ইমনিদা দিয়ে কি, হই। তাহলে আমি হ্যাঁ। ইউসুফ হই। এখন আমি যে হই। ইউসুফ হই, এখন আমাকে কি কি প্রশ্ন করছে আপনার নাম কি? আমাকে কি প্রশ্ন করছে কিনা এটা বলেন। না স্যার, প্রশ্ন করে নাই। তাহলে নিজের পরিচয় দিছে। তার মানে উনাকে কেউই প্রশ্ন করে নাই, সেহেতু সে নিজে নিজেই কি
মানে সে নিজে নিজে তার নামটা বলতেছে, আমি ইউসুফ। বলতেছে নিজে হ্যাঁ, নিজে। আমি নিজে নিজে উনি বলতেছে আমার নিকা নাম কি থাকলে স্যার প্রশ্ন ইউসুফ। করা হবে। হ্যাঁ, তাহলে এবং যেহেতু সে নিজে নিজে বলতেছে, এখন কি সে সম্মান দিয়ে বলতেছে না অসম্মান দিয়ে বলতেছে? সম্মান দিয়ে। সম্মান হ্যাঁ, এই সম্মানটা আমি কিভাবে বুঝলাম? এমনিদা ইবনিদা, থেকে। গুড, ইবনিদা আছে। গুড। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন অনু, অনু অর্থ হচ্ছে কোন, অনু অর্থ হচ্ছে কোন। কোন? ম্যাডাম অনু অর্থ কোন, কোন? তারপর হ্যাঁ, হ্যাঁ, তারপর হচ্ছে আমার তো না, নারা অর্থ হচ্ছে দেশ, নারা অর্থ কি দেশ। 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 তো অনু দেশ। নারা কোন দেশের? এই যে সারাম আছে না, সারাম, সারাম অর্থ মানুষ, সারাম অর্থ কি মানে মানুষ। মানুষ। মানুষ এমনিকা প্রশ্ন করছে এখানে। কোন দেশের মানুষ? মানে আপনি হ্যাঁ, কোন দেশের মানুষ এরকম প্রশ্ন করছে। হুম। এখন আমি যদি বলি অনু অর্থ কোন, নারা অর্থ দেশ, কোন দেশের, সারাম অর্থ মানুষ, কোন দেশের মানুষ। আচ্ছা, এখানে কি এটুকু কথা আমি ইমনিকাটা ইউজ করলাম না, মনে করেন যে আমি ইমনিকাটা বাদ দিলাম মনে মনে। এখন কোন হ্যাঁ, অর্থ কোন, নারা অর্থ দেশ, সারাম অর্থ মানুষ, তাহলে কোন দেশের মানুষ, মোটামুটি কি কোন দেশের মানুষ কথাটা কি একটা প্রশ্নের মতো হইল না? দেখেন তো। জি স্যার। আচ্ছা, এখন এটা কি তুই দিয়ে বলছে নাকি তুমি দিয়ে বলছে, এটা বোঝার জন্য ইমনিকাটা ইউজ হয়েছে। তে অনুনারা সারাম ইমনিকা, স্যার আপনার বাড়ি কোথায় বা আপনার দেশের বাড়ি কোথায়, আপনি কেমনে বুঝলাম? ইমনিকা দিয়া বলছে, প্রশ্নবোধক চিহ্ন আছে এটা বুঝলাম প্রশ্ন করছে। আর ইমনিকা দিয়ে আমরা জানি কি প্রশ্ন করে। তাহলে অনুনারা সারাম ইমনিকা, আপনার বাড়ি কোথায়। তা আপনি কথা কোনটা বুঝতে বলতে পারবেন? আপনি, আমি যে বলতেছি আপনার বাড়ি কোথায় বা আপনার দেশের বাড়ি কোথায়, তাহলে এটা আমি কিভাবে, এই আপনি কথাটা কই থেকে বেরিয়েছি বলতে পারবেন? ওই যে এমনিতা ওইখান থেকে। ইমনিকা, রাইট, এম- ইমনিকা। জি স্যার। আচ্ছা, তাহলে যেহেতু বলছে জিজ্ঞাসা করছে অনুরারা সালাম ইমনিকা আপনার দেশের বাড়ি কোথায়, তো উত্তরটা দিয়ে কি দেয়? জনুন, জনুন তো কি আমি। হ্যাঁ, এই হ্যাঁ, জনুন তো কি আমি। স্যার, এটার সাইডে যে আরেকটা এই যে ছোট করে লেখা ঘা, আচ্ছা, তারপর না, আচ্ছা, এগুলো অর্থ কি? আচ্ছা, এই গাটা হচ্ছে একজন ব্যক্তি, নাট হচ্ছে আরেকজন ব্যক্তি, দুজন তো কনভারসেশন করছে, তার আলোচনা করতেছে, ধরেন আপনি আমি। তাহলে গাটা দিয়ে একটা ব্যক্তির নাম বুঝাইছে, নাটা দিয়ে আরেকটা ব্যক্তির নাম বুঝাইছে, মানে এখানে গা না মানে কি দুজন ব্যক্তি আর কি। হ্যাঁ, এখন আমি যেহেতু উনি প্রশ্ন করছে, এতে নাটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে জনুন অর্থ আমি, লাউস অর্থ কি লাউস, লাউসের সালাম অর্থ কি মানুষ, লাউস একটা ইমনিদার দিয়ে কি দেশের নাম। উত্তর দেয়। তাহলে আমি লাউসে, লাউসের, লাউস দেশের মানুষ। মানুষ, লাউস হচ্ছে একটা দেশের নাম আর কি, সালাম ইমনিদার তো কি স্যার, মানুষ। হ্যাঁ, আমি লাউস লাউ। দেশের এরকম একটা দেশের কি মানুষ। বুঝতে হ্যাঁ, পারছেন? হ্যাঁ, জি বুঝতে স্যার। পারছেন? আচ্ছা, জি স্যার। তা ইমনিদা এবং ইমনিকার গ্রামারটা মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে আপনাদের? জি স্যার। আচ্ছা, জি স্যার। হুম, এটা সহজেই গ্রামার। আচ্ছা, আমরা তাহলে আমরা যদি একটু উপরে যাই, আচ্ছা, তাহলে ধরেন এখানে দেখেন কি লেখা আছে, একটু খেয়াল করেন। হ্যাঁ, এখানে কি লেখা আছে, আহ, কি লেখা, সুগে। হ্যাঁ, জাগি সুগে, জাগি সুগে। সুগে, মানে সেলফ জাগি। অর্থাৎ ইন্ট্রোডাকশন, মানে জাগির নিজের ছবি মানে সম্পর্কে, নিজের, নিজের পরিচয়। নিজে আত্মপরিচয়, বাংলাতে যদি বলি আত্মপরিচয়। আত্মপরিচয়। হ্যাঁ, পরিচয়। আত্মপরিচয়, পরিচয়, আত্মপরিচয়, যেটাকে বলে বাংলাতে বলে আত্মপরিচয় বা নিজের সম্পর্কে কোনো কিছু বলা। হ্যাঁ, তারপরে যদি আমরা একটু নিচে আসি দেখেন কি বলছে, ম্যাডাম একটু খেয়াল করেন। আহ বলছে অন। অনু অর্থ কোন, অনু অর্থ কি কোন, নার অর্থ অন। দেশ, কোন দেশের, সারাম অর্থ মানুষ, ইমনিকা দিয়ে কি করে প্রশ্ন করে। তাহলে অনু নারা সারাম ইমনিকা অর্থ আপনার দেশের বাড়ি কোথায় বা আপনি কোন দেশের মানুষ, যেভাবে বললেন। পরে বলছে ইমনিকা দিয়ে প্রশ্ন করছে, এখন উত্তরটা কি ইমনি দিয়ে দিতে হবে নাকি? হ্যাঁ। তাহলে জনুন আমি, জনুন আমি, নেপাল অর্থ নেপাল, নেপাল, সারাম অর্থ মানুষ, ইমনি দিয়ে অর্থ কি হই। আচ্ছা, দেখেন, তাইলে এখানে একটু খেয়াল করেন আপনারা, দেখেন এখানে আমরা মুন বব অর্থ হচ্ছে গ্রামার, মুন বব অর্থ কি জি। গ্রামার ব্যাকরণ, ইমনিকা এবং ইমনিদা আমরা পাইছি না ম্যাডাম? জি স্যার। এখন লইছে কি উন এবং নুন, উন এবং নুন। আচ্ছা, নো। উন এবং নুনটা কখন, এ উন আর নুন, এ উন এবং নুন, এই দুইটা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল, সাবজেক্ট পার্টিকেল। হ্যাঁ, সাবজেক্ট পার্টিকেল, এই নুনটা সাবজেক্টের পিছনে বসে, যদি ধরেন এই নুনটা বসার পরে সাবজেক্টটা যা থাকে তাই থাকে, তবে গ্রামার এ উন এবং নুনটা বসে কি সাবজেক্ট
পার্টিকেল সাবজেক্টের পিছনে বসে। এখন নুনটা কখন বসে, উনটা কখন বসে, নুনটা কখন বসে, একটু সহজে খেয়াল করবেন আপনাদের প্রথম যেহেতু ক্লাস। যদি বাচ্চিম থাকে, ম্যাডাম একটু খেয়াল করেন, হুম কোন শব্দের আর শেষে যদি, নিচে নিচে বাসিম থাকলে উন হবে, আর না থাকলে নুন। হ্যাঁ আমি বলি একটু আরেকটু সহজ করে যদি বলি, যদি কোনো শব্দের শেষে বাচ্চিম থাকে মানে সাবজেক্টের শেষে বা শব্দের হিসেবে বলি বাচ্চিম থাকে, তাহলে ইয়ং উলাটা বসবে, ইয়ংটা, ইয়ং সহ মানে উন। মানে আপনি যত গ্রামারই পান ম্যাডাম, এদের ইয়ং সহ আপনি এবং ইয়ং সারা গ্রামার পাবেন। তো এই জন্য আমি একটু সহজ করে বলি, হ্যাঁ বাচ্চিম থাকলে উন, আর বাচ্চিম না থাকলে নুন। আর একটু সহজ করে বললে যদি বুঝি, বাচ্চিম থাকলে বলবে এই শূন্যটা সহ মানে ইয়ং সহ, আর বাচ্চিম না থাকলে শূন্য সারা মানে ইয়ং সারাটা। পড়ছে হানগুগুই অর্থ কোরিয়ান, হানগুগ অর্থ কি কোরিয়া, করে কোরিয়া। ইনসা অর্থ সালাম, ইনসা অর্থ কি সালাম, তাহলে কোরিয়ান সালাম। ইয়জল অর্থ রীতিনীতি বা শিষ্টাচার, শিষ্টাচার। রীতিনীতি বা শিষ্টাচার, ঠিক আছে। শিষ্টাচার। হ্যাঁ রীতিনীতি বা শিষ্টাচার, তাহলে কোরিয়ান সালামের শিষ্টাচার মানে সালামের শিষ্টাচার বলতে বুঝাইছে যে কোরিয়ান মানুষদের কিভাবে আপনি সালাম দিবেন, কিভাবে উত্তর দিবেন, তাদের সাথে কিভাবে কথা বলবেন, এই ধরনের একটা শিষ্টাচার আর কি। আচ্ছা, এখন আমরা উন্নয়নের উদাহরণটা আমরা পাবো, দেখেন এটা হচ্ছে থেহুয়া। এই থেহুয়া অর্থ হচ্ছে এখানে লেখা আছে কনভারসেশন মানে সংলাপ, বাংলাতে বলে কথোপকথন। কথোপকথন, রাইট। বাংলাতে বলে কথোপকথন বা সংলাপ, আর কোরিয়াতে বলে থেহুয়া, কথোপকথন, কথোপকথন বা সংলাপ, বা আপনি সংলাপও হ্যাঁ বলতে পারেন, সংলাপও বলতে পারেন। থেহুয়া অর্থ সংলাপ, আর ইল অর্থ কি এক, তাই থেহুয়া ইল, কথোপকথন এক বা সংলাপ এক। আচ্ছা, হুম তাহলে প্রথম ব্যক্তির নাম দেখেন আগুন, আ গরস্বর গু অনেশ আগুন, প্রথম ব্যক্তির নাম হচ্ছে আগুন। আচ্ছা, এখন প্রথম ব্যক্তি বলতেছে আন্নিয়ং হাসিও, আন্নিয়ং হাসিও অর্থ হচ্ছে কেমন আছেন, আন্নিয়ং হাসিও তো কেমন আছেন বা হাই হেলো, হাই হেলো, হ্যাঁ হ্যাঁ হাই বা ঠিক হেলো, আছে। হ্যাঁ আর আন্নিয়ং নিচে তো হাসিও, স্যার আন্নিয়ং হাসিও অর্থ হচ্ছে কেমন আছেন, হাই হেলো, এইটা এটা ইউজ করে। তা আন্নিয়ং হাসিও অর্থ হয়তোবা বলছে কি কেমন আছেন, এই যে প্রশ্নবোধক চিহ্ন যেহেতু দিছে তাহলে আন্নিয়ং হাসিও কেমন আছেন। পরে বলছে যেহেতু আগুনে বলতেছে, আগুনে বলছে আন্নিয়ং হাসিও কেমন আছেন, আগুন অর্থ আমার নাম মানে আমি, বা আপনি বলে ইমনি দত্ত কি হই, তা আগুন ইমনিদা, আমি আগুন কি হই, হই আমি আগুন বা আমার নাম আগুন, তাহলে আগুন ইমনিদা আমি আগুন হই, আন্নিয়ং হাসিও কেমন আছেন, আমি আগুন ইমনিদা আমি আগুন। আচ্ছা ভালো কথা। পরে পরে বলছে থুংথি মুরু অর্থ কি পূর্ব তিমুর, থুংথি মুরু অর্থ কি পূর্ব পূর্ব তিমুর। তিমুর, পূর্ব তিমুর। হ্যাঁ পূর্ব তিমুর, সারা আমি অর্থ পূর্ব মানুষ, তিমুরের মানুষ। ইমনি দত্ত কি হই, তাহলে আমি পূর্ব তিমুরের মানুষ হই। আচ্ছা, এখন উনি সালাম দিছে, খুব ভালো কথা, উনার নাম আগুন এটাও বলছে, উনি পূর্ব তিমুরের মানুষ, খুব ভালো কথা। এখন এখন আমাকে উত্তর দেন, উনাকে কি কেউ প্রশ্ন করছে কেমন আছেন, আপনার নাম কি, আপনার দেশের বাড়ি কোথায়, এ ধরনের কি কোন প্রশ্ন করছে? না স্যার। তাহলে এটা কি হবে, বিবৃতি দেওয়া হবে, কি হবে, বিবৃতি কি হবে? দেওয়া হবে, বিবৃতি ও দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ কারণ হ্যাঁ। যেহেতু তাকে কেউ প্রশ্ন করে নাই বা কোনো কিছু, সে নিজেই বলতেছে কেমন আছেন, ভালো কথা, কেমন আছেন জিজ্ঞাসাই করতে পারে। তারপরে সে বলতেছে আমার নাম আগুন, আমার বাড়ির নাম, আমার দেশের বাড়ি থুংথিমুরু মানে পূর্ব তিমুর। তার মানে তাকে তো কি প্রশ্ন করে না যে তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, প্রশ্ন করছে হ্যাঁ হ্যাঁ। না। না। না, তাহলে এটা নিজে বুঝতে, নিজে আর কি হ্যাঁ আরেকজনরে বলতেছে হ্যাঁ তাহলে কেমন আছেন, আমি অমুক, আমার আচ্ছা। বাড়ি এখানে। পরে দ্বিতীয় ব্যক্তির নাম হচ্ছে মাদু, মাদু, তৃতীয় ব্যক্তির নাম কি মাদু, মাদু মা। সাহেব বলতেছে, হ্যাঁ মাদু সাহেব বলতেছে আন্নিয়ং হাসিও কেমন আছেন, আন্নিয়ং হাসিও অর্থ কি কেমন আছেন, মাদু ইমনিদা আমার নাম কি মাদু, মা। মাদু সাহেব আবার জিজ্ঞাসা কেমন আছেন, আমার নাম মাদু। আচ্ছা, এখন মাদু সাহেবে দেখেন নিজের আর কোনো কিছু বলে নাই, বাড়ি কোথায় আর কিছুই বলে নাই। পরে আগুনে প্রশ্ন করছে, এই যে আগুন, আগুনে প্রশ্ন করছে অনু অর্থ কোন, অনু অর্থ কোন, কোন? কোন অর্থ কোন, নার অর্থ কি দেশ, নারা অর্থ দেশ, সারাম অর্থ মানুষ, আর ইমনিকা দিয়ে প্রশ্ন করছে, প্রশ্ন করছে। তাহলে কি বলছে অনু নারা সারাম ইমনিকা, তাহলে আপনি কোন দেশের মানুষ, যেহেতু মাদুয়ে তার দেশের নাম বলে নাই, তো আগুনে আবার প্রশ্ন করছে কি অন্য নারা সারাম ইমনিকা, তাহলে আপনি কোন দেশের মানুষ, উনি বলতেছে নেপাল, নেপাল অর্থ কি নেপাল, তার নেপাল অর্থ ইমনিদা। নেপাল, হ্যাঁ নেপাল,
সালাম অর্থ কি মানুষ, ইমনি দত্ত হই, তাহলে আমি নেপালের মানুষ হই। আমি কোন দেশের মানুষ হই? নেপালের মানুষ। নেপালে। হ্যাঁ, নেপালে। নেপালের মানুষ। ইমনি দত্ত কি হই, তাহলে আমি নেপালের মানুষ হই। তাহলে আমরা পরবর্তীতে একটু দেখেন, নিচে যাই একটু স্ক্রল করে দেখেন, একটু খেয়াল করেন ম্যাডাম, যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন দেখেন এখানে একজন ব্যক্তি হয়তো বা কোন একটা দেশের পতাকা দিয়ে রাখছে, যে কোনো একটা দেশের হোক, উনি বলতেছে হয়তো ভিয়েতনামের পতাকা। এই ব্যক্তিটার নাম হচ্ছে ফুয়ং। হ্যাঁ, ফুয়ং মানে ব্যক্তির নাম, উনি ভিয়েতনামের মানে বিয়ে ভিয়েতনামের মানুষ। হ্যাঁ, ভিয়েতনামের মানুষ, জি সালাম অর্থ কি মানুষ। হ্যাঁ, উনি ভিয়েতনামের মানুষ। হ্যাঁ, বুঝলাম এটা। আচ্ছা, পরে গায়ে বলতেছে নুগু অর্থ কে বা কাকে। নুগু অর্থ কে, নুগু অর্থ কি কে বা কাকে। হ্যাঁ, তো নুগু অর্থ কে, ইমনিকা দিয়ে কি হচ্ছে প্রশ্ন করছে, কে আপনি, ইমনিকা দিয়ে আপনি করে বলছে নুগু ইমনিকা, আপনি কে। পরে দ্বিতীয় ব্যক্তি নাই বলতেছে ফুয়ং ইমনিদা, আমার নাম কি ফুয়ং, আমার নাম কি ফুয়ং। তাহলে এই ব্যক্তির নাম কি ফুয়ং না, বলেন তো? জি স্যার। হ্যাঁ, জি। অনু নারা, অনু অর্থ কোন, নারা অর্থ দেশ, কোন দেশে, সালাম অর্থ মানুষ, ইমনিকা দিয়ে প্রশ্ন করছে, তাহলে কোন দেশের মানুষ, উনি কোন দেশের মানুষ আমরা দেখলাম বেথুনামে নাকি, তাহলে কি হ্যাঁ। নাম বেথুনাম সারাম ইমনিদা অর্থ কি আমি ভিয়েতনামের সালাম এমনিদা। মানুষ। তাহলে অনু নারা সারাম ইমনিকা, আপনি কোন দেশের মানুষ, বেথুনাম সারাম ইমনিদা, আমি কি ভিয়েতনামের মানুষ। বুঝতে পারছেন এটা একটু? জি স্যার। হ্যাঁ, গুড। আচ্ছা, তাহলে আমরা যদি আর একটু নিচে স্ক্রল করে যাই, এখানে দেখেন এ সি অর্থ কি, সি অর্থ হচ্ছে মিস্টার মিসেস মানে সাহেব, বাংলাতে এটার অর্থ হবে সাহেব, বাংলাতে হবে মিস। সি অর্থ কি সাহেব, আর জ অর্থ কি আমি, জ অর্থ কি আমি, আমি জানি জনুন অর্থ আমি, জনুন অর্থ কি আমি, তাহলে জ অর্থ আমি। এ নুনটা কি পার্টিকেল, এই ম্যাডাম একটু আগে বলছিলাম না, নুনটা কি পার্টিকেল, সাবজেক্ট পার্টিকেল, তো জ যেহেতু আমি কি একজন সাবজেক্ট না? তে এ হুম। জয়ের নিচে কি বাচ্চিম আছে? না। বাচ্চিম না থাকলে কি বলছিলাম, নাই। ইয়ং সারারা বসবে, মানে একটু যদি অন্যভাবে বলি তাহলে না। ইয়ং সারারা হুম। বসবে। হ্যাঁ, তাহলে জনুন অর্থ কি আমি। এটার অর্থ কি স্যার? জি, নুনের অর্থ, নুনের কোনো অর্থ আছে? না এটার কোনো অর্থ নাই, উন্নয়নের কোনো অর্থ নাই। তারপর থেকে নে, আনি অর্থ কি না, আনি অর্থ কি না, নে অর্থ হচ্ছে কি হ্যাঁ, মানে ইয়েস আমরা যেটাকে বলে, নে অর্থ কি হ্যাঁ, আনি অর্থ না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা হবে খুয়ানগে ইন্নুন, খুয়ানগে অর্থ সম্পর্ক, খুয়ানগে অর্থ সম্পর্ক, ইন্নুন অর্থ আছে, তাহলে সম্পর্ক আছে, খত অর্থ বিষয়, খত অর্থ sorry, একটু তাহলে দেখেন কি বলছে, দেখেন কি বলছি, খুয়ানগি অর্থ সম্পর্ক, সম্পর্কে, ইন্নুন অর্থ কি আছে, সম্পর্ক আছে, খত অর্থ বিষয়, জি বিষয়, স্যার। কিরি অর্থ কি সাথে, কি বলছে সম্পর্ক হুম। আছে বিষয়ের সাথে, ইয়নগিয়ল হাসে অর্থ কি রিলেটেড, সংযোগ রিলেটেড করুন। সংযোগ করুন, রিলেটেড মানে সংযোগ করুন। উন এবং নুন এটা কি সাবজেক্ট পার্টিকেল, উন এবং নুনটা কি সাবজেক্ট, সাবজেক্ট পার্টিকেল, এই দুইটা কি সাবজেক্টের পিছনে বসে, কিসের পিছনে বসে, সাবজেক্টের পেছনে বসে, পিছনে। সাবজেক্টের পেছনে বসে। উনটা কখন বসে বলছিলাম, বাচ্চিম থাকলে, আর নুনটা কখন বসে, বাচ্চিম না থাকলে। না থাকে। হ্যাঁ, আচ্ছা আমি যদি একটা উদাহরণ দেখে, এখানে দেখেন বাচ্চিম, এটার অর্থ কি বাচ্চিম, বাচ্চিমে কখন বসে নুন, উন, তাহলে ফুখাম, ফুখামের নিচে কি বাচ্চিম আছে, হুম। আছে আছে। ম্যাডাম? থাকলে কি হবে নুন, না। সরি, থাকলে হবে উন। নুন, নুন। হ্যাঁ, ও, আর বাচ্চিম ক্রস দিছে, বাচ্চিম না থাকলে হবে কি নুন, জাইয়া, নুন। জাইয়ার উন। নিচে কি কোনো বাচ্চিম আছে, না থাকার কারণে বলছি না কি নুন। স্যার। নুন। উদাহরণটা বুঝছেন? জি স্যার। আচ্ছা, এখন নুন এবং উনের যদি উদাহরণটা আমরা একটু দেখি তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবেন। আমি বললাম কি সাবজেক্ট পার্টিকেল মানে নাউনের পিছনে বসে, থুয়ান, থুয়ান একজন ব্যক্তির নাম, থুয়ান কি নাউন না, একজন ব্যক্তি না, সাবজেক্ট না এখানে? হুম হুম। হ্যাঁ, তাহলে কি বলছে, নামের থুয়ান একটা ব্যক্তির নাম, আর থুয়ানের নিচে কি নিউন বাচ্চিম আছে, দেখেন তো, জি স্যার। বাচ্চিম থাকলে কি উন বসবে, তা থুয়ানুন, থুয়ান সাহেব, থুয়ানুন অর্থ থুয়ান, মুকসু অর্থ কি কাঠমিস্ত্রি, আর ইমনিতে অর্থ কি হয়,
তাহলে থুয়ানে হয়। একটা কাঠমিস্ত্রি হয়, বা থুয়ান সাহেব একজন কি কাঠমিস্ত্রি। কাঠমিস্ত্রি। হ্যাঁ। জিনসু ওকে অর্থ স্যার। জিনসু, হ্যাঁ জিনসু অর্থ একটা ব্যক্তির নাম। আর শিনুন অর্থ, এই যে ম্যাডাম শি অর্থ কি সাহেব না একটু আগে সাহেব। দেখাইছিলাম, শি অর্থ কি, হুম। আর শি এর নিচে কি সাহেব। দেখেন তো কোনো বাচ্চিম আছে কিনা, না। পার্টিকেল। না থাকার কারণে নুন বইছে, তো শিনুন। জিনসু শিনুন অর্থ জিনসু সাহেবে হুইসে ওয়ান অর্থ হচ্ছে অফিস কর্মকর্তা, ইমনি দত্ত কি হয়, তো হুইসে ওয়ান ইমনিদা অর্থ কি জিনসু সাহেবে একজন অফিস কর্মচারী বা কর্মকর্তা। আচ্ছা, তারপরে এখন মোটামুটি তাইলে আমরা কি একটা আমাদের উন্নয়নের গ্রামারটা কি মোটামুটি ক্লিয়ার না ম্যাডাম? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু একটু থেওয়া আছে উপরে, তাহলে আমরা কি একটু থেওয়ার দিকে যাইতে পারি, দেখেন একটু নিচে থেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা একটু যদি স্ক্রল করে নিচে যাই, দেখেন থেওয়া ইল, থেওয়া ইল অর্থ কি কথোপকথন এক, রাইট। আচ্ছা, থেওয়া সরি থেওয়া ই কথোপকথন দুই, থেওয়া অর্থ কথোপকথন, ই অর্থ কি দুই, ই অর্থ দুই, তে কথোপকথন দুই বা সংলাপ দুই। আচ্ছা, খেলাটা পড়বো আমি। না আমি একটু বলে দিই, নিচ্ছানান এটা হচ্ছে একজন ব্যক্তির নাম, নিচ্ছানান ওনার একজনের নাম, এটা হচ্ছে কি একজনের নাম নিচ্ছানান, নিচ্ছানান নিত, হ্যাঁ নিচ্ছানান ওনার একজন ব্যক্তির নাম আর কি। আর এখানে আছে নিচে যে খাল্লু, এই দুইটা ব্যক্তি দুজনে কথা আলোচনা করবে। আচ্ছা, নিচ্ছানানে কি বলছে একটু দেখি, আন্নিয়ং হাসিও কেমন আছেন, আন্নিয়ং হাসিও কেমন আছেন। জনুন অর্থ কি আমি, জনুন অর্থ কি আমি, নিচ্ছা নিচ্ছানান অর্থ নিচ্ছানান ইমনি দত্ত কি হই, আমি নিচ্ছানান হই, হ্যাঁ আমি কি নিচ্ছানান হই। পরে বলতেছে আচ্ছা স্যার, নিয়নটা কি ওই ইয়ং এর জায়গায় যায় উচ্চারিত হবে না? হুম নিচ্ছা নিচ্ছান না নিম্নিদা? না, হ্যাঁ থেগু কত থাইল্যান্ডের সারাম ইমনি দত্ত কি মানুষ, আমি কি থাইল্যান্ডের মানুষ, হ্যাঁ। মানুষ। পরে বলতেছে খাল্লু এসে বলতেছে আন্নিয়ং হাসিও কেমন আছেন, খাল্লু সাহেব কি বলতেছে, আন্নিয়ং হাসিও কেমন আছেন। জনুন আমি, খাল্লু ইমনিদা, জনুন তো কি আমি, জনুন তো আমি, খাল্লু হচ্ছে উনার নাম, আর ইমনি দত্ত কি হই। ফিলিপিন, ফিলিপিন অর্থ কি ফিলিপিন, ফিলিপিন। ফিলিপিন অর্থ কি ফিলিপাইন। ফিলিপিন, ফিলিপিন ফিলিপাইন সালাম অর্থ মানুষ, ইমনি দত্ত কি হই, মানুষ। তা আমি ফিলিপাইনের মানুষ হই। মানুষ। হ্যাঁ। তারপরে বলছে খাল্লু শিনুন, খাল্লু অর্থ খাল্লু, শি অর্থ সাহেব, নুনটা কি পার্টিকেল, তাহলে সাহেব, তাহলে কি খাল্লু খাল্লু সাহেব। সাহেব। হাকসেং অর্থ কি ছাত্র, হাকসেং অর্থ ছাত্র। কি ছাত্র, ইন্দিকা। ইমনিকা দিয়ে প্রশ্ন করছে, তাহলে প্রশ্ন ইমনিকা করছে। দিয়ে প্রশ্ন করছে, হাকসেং ইমনিকা, তাহলে তাহলে আপনি কি ছাত্র, আর খাল্লু আপনি কি চিনুন ছাত্র, আকসং হ্যাঁ ইন্দিকা। খাল্লু সাহেব আপনি কি ছাত্র বা ছাত্র কি, আপনি কি ছাত্র বা ছাত্র কি। পরে আপনি যদি কি ছাত্র? হ্যাঁ উনি যদি বলে, আমরা পড়ছিলাম কি আনিয়, আনিয় অর্থ কি না। আনিয়, হ্যাঁ আনিয় অর্থ না, আনিয় অর্থ কি না। না, আর নে অর্থ কি হ্যাঁ, নে অর্থ কি হ্যাঁ পড়ছিলাম। যদি হ্যাঁ। আপনাকে প্রশ্ন করলাম যে শাহরুল সাহেব আপনি কি ছাত্র, এখন ধরেন আপনি ছাত্র, তাহলে কি বলবেন, হ্যাঁ আমি ছাত্র বাংলাতে যদি বলি। নে আর যদি আকসং ইন্দিকা। হ্যাঁ আর যদি ছাত্র না হন তাহলে কি বলবেন, না আমি ছাত্র না। এখন আনিও জনুন। যদি যদি আমি একটু বুঝাই নি, যদি আপনি আমার কথার প্রশ্নের সাথে আপনার পেশার মিল না থাকে, তাহলে আপনি অবশ্যই আপনার পেশাটা বলে যাবেন, ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তাহলে খাল্লু শিনুন খাল্লু সাহেব হাকসেন ইমনিকা, আপনি কি ছাত্র বা আপনি ছাত্র কি, পরে উনি বলছে আনিও অর্থ কি না। তার আনিও। মানে তার মানে আমি যেটা প্রশ্ন করছি আপনাকে, আপনি ওই পেশার লোক না, আপনি কি অন্য না। কোনো পেশার লোক। তাহলে আমি যেহেতু না বলছেন, হ্যাঁ। তার মানে আমি শিওর বুঝে নিছি আপনি অন্য কোনো পেশার লোক। পরে বলতেছেন বেশ। খাল্লু সাহেব বলতেছেন আপনি যে জনুন অর্থ কি আমি, জনুন অর্থ আমি আমি, হুল্লু যা আমি অর্থ কি কর্মকর্তা বা শ্রমিক। কর্মচারী শ্রমিক, ইমনিত অর্থ কি হই, তাহলে আমি শ্রমিক হই। শ্রমিক। তাহলে আমাদেরকে কি করতে হবে, নিজেরা এভাবে আপনাদেরকে থিওয়া গুলা প্র্যাকটিস করতে হবে, গ্রামার গুলা দেখবেন, তাহলে দেখবেন অটোমেটিকই আপনাদের এই আমার মতো করে যা আপনারা যাতে বলতে পারেন, যত বেশি স্পিড নিয়ে আসতে পারবেন, ততই আপনাদের কি নাম্বার তুলতে সহজ হবে। ম্যাডাম বুঝছেন থিওয়াটা? জি স্যার। আচ্ছা, তাহলে আপনি যদি এভাবে একটু প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, বইয়ের কোনো কারণ নাই। আর মূল চাবিকাঠি হচ্ছে কি স্যার আমাদের, আপনার স্যার বুঝানোর এগুলো অনেক ভালো স্যার, ভালো লাগে, বুঝতে পারি সহজেই। হ্যাঁ তাহলে আপনি জি যেভাবে স্যার। বুঝান
হ্যাঁ, আচ্ছা। এখন আমার কথাটা হচ্ছে, স্যার আমাদের আমরা যদি একটু অনেক উদাহরণ কঠিন দেখি। লাগে, হ্যাঁ, ইনশাল্লাহ, সমস্যা বিশেষ নেই। করে 50। আচ্ছা, তাহলে আমরা যদি একটু একটু ইয়া করি, দেখেন সারা হিসাবে একটু খেয়াল করেন, একটা মেয়ে বাচ্চা মানুষ বা হয়তো বা বোঝা যাচ্ছে বই নিয়ে টেবিলে পড়তেছে। ইরুম অর্থ কি জানি আমরা? এরম অর্থ নাম। ইরুম অর্থ নাম। নাম কি? রিরি। নাম কি? রিরি। আচ্ছা, রিরি। খুকজক। খুকজক অর্থ কি জানেন? মানে জাতীয়তা। জাতীয়তা, জাতীয়তা। জাতীয়তা, জাতীয়তা, জাতীয়তা। খুকজক অর্থ জাতীয়তা। জুঙ্গুক অর্থ কি? চায়না। চায়না। মানে উনার বাড়ি হচ্ছে বা উনার দেশের বাড়ি, উনার জাতীয়তা হচ্ছে চায়না। আচ্ছা, চায়না জিগব। তারপরে ম্যাডাম দেখেন জিগব। মানে জিগব অর্থ পেশা। হচ্ছে পেশা। জিগব অর্থ পেশা। হাকসেং অর্থ কি? ছাত্র। ছাত্র জি স্যার। ছাত্রী। হ্যাঁ, তা আমি যদি বলি উনার নাম হচ্ছে রিরি, উনার দেশের বাড়ি বা উনার জাতীয়তা হচ্ছে চায়না, আর জিগব অর্থ চায়না। পেশা কি? ছাত্র। হ্যাঁ, ছাত্র। আচ্ছা, ওকে, গুড। এখন আমরা বলি রিরি। রিরি অর্থ রিরি, মানে উনার নাম রিরি। হ্যাঁ, দেখেন একটু গেলাম হুম, রিরি, বুঝলাম রিরি, উনি মান্না নিলাম। জুঙ্গুক অর্থ কি? চায়না। আচ্ছা, উনি কি চায়না। রিরি কি চায়না? ঠিক আছে। জি স্যার। না। আচ্ছা, চায়না। চায়না। এই যে দেখেন জুঙ্গুক চায়না, উনি রিরি সাহেবের হুম, চায়নার লোক। আচ্ছা, জাতীয়তা চায়না আর কি। হুম, আচ্ছা, উনি কি হুইসাওয়ান নাকি হাকসেং বলেন? হাকসেং। হাকসেন। হাকসেং, গুড। কি বলছে দেখেন, গায়া কি বলতেছে? গায়া বলতেছে রিরি রিরি সাহেব, রিরি রিরি সাহেব, রিরি সাহেব। শিনুন, রিরি সাহেব। জুঙ্গু অর্থ চায়না, সালাম অর্থ কি? চায়না। মানুষ। মানুষ মানুষ। ইমনিকা দিয়ে প্রশ্ন করছে। ইমনিকা দিয়ে কি প্রশ্ন করছে? তাহলে জুঙ্গুক অর্থ চায়নার, সালাম ইমনিকা, স্যার আপনি কি? হ্যাঁ, বলেন। চায়নার বলছি এই মানুষ। সিটা কি কোনো জেন্ডার হিসেবে ইউজ করা হয় নাকি সবার ক্ষেত্রেই? সিটা, সিটা, হ্যাঁ, না না হ্যাঁ, না, হ্যাঁ। অলওয়েজ। কয়দিন আগে বলছিল না যে সবাইকে স্যার বলবেন, বাংলাদেশের পুরুষকেও স্যার বলবেন, মহিলাকেও স্যার বলবেন, মনে আছে? শেখ হাসিনা থাকতে কিন্তু এটা বলছিল। তাহলে এইরকমই আর সিনুনটা হচ্ছে কোনো জেন্ডার নাই, পুরুষ মহিলার ক্ষেত্রে হয়। হ্যাঁ, রিরি সিনুন, ও রিরি আচ্ছা। সাহেব, জুঙ্গু কত চায়নার, সালামিন্নিকা, রিরি সাহেব আপনি কি চায়নার মানুষ? প্রশ্ন করছে, দেখেন। তা আমরা তো জানি হুম, উনি চায়নার মানুষ, আমরা আগে জানি, বাট আমরা একটু দেখি কি বলছে। তাহলে যেহেতু উনি চায়নার মানুষ, তাহলে উনি অবশ্যই বলবে হ্যাঁ। তাহলে বলছে কি নে, হ্যাঁ। নে অর্থ কি? নে, হ্যাঁ। হ্যাঁ। জনুন আমি, জুঙ্গু অর্থ স্যার, চায়না, জুঙ্গু অর্থ কি? চায়না। চায়না। সালাম চায়না। ইমনিদা অর্থ কি? মানুষ। সালাম ইমনিদা অর্থ মানুষ। কি? মানুষ। হ্যাঁ, আমি চায়নার মানুষ। হুম, পরে বলছে রিরি শিনুন, রিরি সাহেব, হুইসাওয়ান ইমনিদা। হুইসাওয়ান অর্থ কি? কোম্পানির কর্মচারী। 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 তাহলে আপনি কি কোম্পানি চাকরি করেন? বা এক কথা এইভাবে যদি বলি, আপনি কি কোম্পানি চাকরি করেন? এইভাবে আমি চাকরিজীবী। জাস্ট নিজে থেকে বললাম আর কি। হুইসোয়া নিম্নিকা, আপনি কি কোম্পানির চাকরিজীবী বা আপনি কি কোম্পানিতে চাকরি করেন? পরে বলছে উনি তো, আমরা কি জানি উনি কি? হাকছেন। ছাত্র। তাহলে উনি কি ছাত্র বলবো? ছাত্রী। আনিও। আনিও অর্থ কি? আচ্ছা। না। না। জনুন অর্থ আমি। হুম, হাকছেন অর্থ কি? ছাত্র। এমনি অর্থ কি? হই। তাহলে না, আমি কি ছাত্র হই বা আমি একজন ছাত্র। আমিও না, জনুন হাকসেং ইমনিকা, আমি কি একজন ছাত্র। ছাত্র এখন ছাত্রী। ম্যাডাম আমরা এখন পড়বো হচ্ছে মুনহুয়া, মানে সংস্কৃতি। মুনহুয়া অর্থ কি? সংস্কৃতি। এই যে মুনহুয়া, সংস্কৃত। হ্যাঁ, মুনহুয়া অর্থ হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতি, মনমোহন হ্যাঁ, সংগীত। সংস্কৃতি। আর জঙ্গ অর্থ কি? তথ্য। জঙ্গ অর্থ তথ্য। কি? তথ্য। সংস্কৃতি তথ্য। এবং তথ্য মানে কালচার এবং ইনফরমেশন। কোরিয়ানদের হুম, কিছু কালচার এবং ইনফরমেশন আমরা দেখবো, দেখেন। হানগুক অর্থ কি? কোরিয়া। হানগুক অর্থ কি? কোরিয়া। আর ইনসা অর্থ কি? সালাম। ইনসা অর্থ কি? সালামের। ইয়দল অর্থ কি? রীতিনীতি। রীতি রীতিনীতি, রীতিনীতি। তাহলে কোরিয়ান সালামের রীতিনীতি, বা বলেন কাউকে কোনো সম্মান দেওয়ার রীতিনীতি। বুঝছেন? বুঝছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে হানগুক অর্থ হচ্ছে কোরিয়ান। হানগুক অর্থ কি? কোরিয়া কোরিয়ান। কোরিয়ান। এস অর্থ কি? এ অতে, এ থেকে। অ তে, থেকে। তাহলে কথাটা হবে কি? এখন হানগুক এসো নুন, আরে কোরিয়াতে। কোরিয়াতে। এখানে বাংলা এসে। এই শব্দটা, এটা একটা কোরিয়াতে। গ্রামার, এটা যার সাথে মিলে, এ অতের সাথে মিলে না থেকে সাথে মিলে। তাহলে আমরা এই শব্দটা যেটা ভাবে মিলে, কোরিয়ান, স্যার কোরিয়াতে। হানগুক এসো। একটু জুম করলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, আর একটু জুম করলে ভালো হয়।
আচ্ছা, আমি যদি একটু জুম করে দেখাই, আপনি হয়তো মোবাইল দিয়ে দেখেন। আচ্ছা, তাহলে মোবাইলেও তো জুম করে দেখা যায় তো। হ্যাঁ, ও জি স্যার। মোবাইলেও জুম করে দেখতে পারবেন। আচ্ছা, তাহলে বলছে কি হানগুক অর্থ কোরিয়া, হানগুক অর্থ কোরিয়া, কি কোরিয়া, কোরিয়া। খেয়াল করেন কোরিয়া, হানগুক অর্থ কোরিয়া, এস অর্থ এ অ তে থেকে, এটা একটা গ্রামার। তাহলে এ অতে না থেকে কোনটা মিলে এটা মিলাইবেন, কোরিয়াতে, হানগুক গেসুনুন কোরিয়াতে অর্থ কোরিয়াতে, সাংদে, সাংদে অর্থ প্রতিপক্ষ, সাংদে অর্থ কি প্রতিপক্ষ, প্রতিপক্ষ বা প্রতিপক্ষ। অপর পক্ষ, মানে আপনি আমার অপর পক্ষ না বা প্রতিপক্ষ না। জি স্যার। হ্যাঁ, কোরিয়াতে প্রতিপক্ষ, তারা, তারা অর্থ অনুযায়ী, তারা মানে তারা অর্থ কি অনুযায়ী, অনুযায়ী, প্রতিপক্ষ অনুযায়ী, প্রতিপক্ষ অনুযায়ী, অনুযায়ী, মানে আপনি অনুযায়ী। আমার ধরেন আপনারা দুইজন আছেন, শাহরিল সাহেব আমার বড় বা ম্যাডাম আছেন আপনি আমার ছোট, তাহলে আপনারা দুজন আমার প্রতিপক্ষ, তারা কি আপনারা আমার এ, প্রতিপক্ষ অনুযায়ী। যদি আমি বলি অনুযায়ী, হ্যাঁ। ইনসাহাদা, ইনসাহাদা তো সালাম করা, সালাম, সালাম করা, সালাম করা, করা। ইনসাহাদা তো সালাম করা। তাহলে আপনাদেরকে, আপনারা ধরেন আপনি এক্সাম্পল সালাম, কি বলে এটাকে, শাহরিল দুইজন সাহেব দুই হচ্ছেন, বয়সের আর কি। হ্যাঁ শাহরিল সাহেব ধরেন আমার অফিসের বস, আর ম্যাডাম হচ্ছে আমার সমান কলিগ বা আমার ছোট, অফিসের বস ক্ষেত্রে বা কলিগের ক্ষেত্রে আপনি করি বলতে আদার্স ধরেন বাড়ির মধ্যে শাহরিল সাহেব আমার বড় ভাই, ম্যাডাম আমার ছোট বোন, তাহলে আমি কি শাহরিল সাহেবরা যেভাবে সম্মান দিব, ম্যাডাম আপনাকে কিভাবে সম্মান দিব ছোট বোন রে, না। না। মানে এই বলবো এই ফারিয়া কেমন আছস, আর ম্যাডাম শাহরিল বা বড় ভাই কেমন আছেন আপনি, নাকি দেখেন ভিন্নভাবে জি কিন্তু স্যার সালাম জি। দিতেছি। তাহলে জি। হ্যাঁ। বুঝি হানগু গেসনুন অর্থাৎ কোরিয়াতে সাংদে প্রতিপক্ষ, তারা অত অনুযায়ী, প্রতিপক্ষে ইনসাহানুন অনুযায়ী অর্থ সালাম করা, কোরিয়াতে সালাম প্রতিপক্ষ করা। অনুযায়ী সালাম করার বাংশিকত পদ্ধতি, বাংশিকত পদ্ধতি, কি পদ্ধতি, পদ্ধতি। থারুদার থেকে থারুনিদা অর্থ ভিন্ন, ধারণনিদা হ্যাঁ মানে ভিন্ন ভিন্ন, ভিন্ন। মানে প্রতিপক্ষ অনুযায়ী আপনি কি ভিন্ন ভাবে সালাম দিবেন। ছোট বোন হইলে তুই কইরা বা তুমি কইরা, বড় ভাই হইলে আপনি কইরা। তাহলে দেখেন তো কোরিয়াতেও সেম ভাবে বয়স অনুযায়ী প্রতিপক্ষ অনুযায়ী কি করে, তারা কি করে, মানে সালাম দেওয়ার পদ্ধতিটা কি ভিন্ন রকম, বুঝাতে পারছি। জি স্যার। আচ্ছা, জাসিন অর্থ নিজ, জাসিন অর্থ কি নিজ, মানে নিজ, আমি, আমাকে মনে করেন বা নিজ। আপনাকে। এ বুধা অর্থ দেখা বা থেকে, বুধা অর্থ কি দেখা দেখা এর বা, তুলনা। হ্যাঁ দেখা বা থেকে। আচ্ছা, এ এখন হবে থেকে অর্থে, বুধার দা সহ যখন ব্যবহার হবে তখন আর কি এটা দেখা হবে না, থেকে হবে। হ্যাঁ, জি স্যার। জাসিন এটা আর কি বুধা, এটার সাথে বইছে দেখে আর কি স্যার তুলনা করা বুঝাইতেছে হ্যাঁ এখন। জাজিন, নিজের থেকে। জাসিন বুধা অর্থাৎ নিজ থেকে। নাইগা অর্থ কি, নাই জি। অর্থ কি বয়স, নাই অর্থ কি বয়স, বয়স, বয়স। বয়স, নাই অর্থ বয়স, নায়িকা অর্থ বয়স, মান্দা অর্থ কি, এই যে মান, মান অর্থ বেশি, মান অর্থ কি বেশি, বেশি, এ গণ অর্থ বেশি। এবং, গণ অর্থ কি অথবা এবং, জিউগা অর্থ কি পদবী, এ জিউগা অর্থ কি পদবী, পদবী। জিওগা অর্থ পদবী, নুফতা অর্থ কি উঁচু, নুফুন, নুফতা উঁচু, থেকে নুফুন অর্থ কি উঁচু, আমার থেকে উঁচু। হ্যাঁ বয়সও বেশি এবং পদবী উষা, সালাম এ কে নুন, সালাম অর্থ কি মানুষ, এ কে নুন মানুষদেরকে। অর্থ কি মানুষকে, আন্নিয়ং হাসিও, আন্নিয়ং হাসিও, আদনান মানে হাসেও। যখন আমার থেকে পদে বড় বয়সে বড় তখন আমি তাকে কি করব, আন্নিয়ং হাসিও আদনান বলবো। হাসেও বলবো। বুঝতে পারছেন। হুম, হ্যাঁ, জি স্যার। তুনুন, তুনুন অর্থ তাছাড়া, তুনুন অর্থ কি তাছাড়া, তাছাড়া, আন্নিয়ং তাছাড়া। হাসিম নিকা, এই নিকা দিয়ে কি বলে প্রশ্ন করতে যে একটু আগে বললাম ইমনি প্রশ্ন। দারিম নিকা, তে আন্নিয়ং হাসিম নিকা, এটার অর্থ হচ্ছে কি আপনি কেমন আছেন, হয় আন্নিয়ং হাসিও, তাছাড়া আন্নিয়ং হাসিম নিকা, যে কোনো একটা আপনি বলতে পারবেন। আর যে বুঝতে পারছেন? সেও আর হলো নিকা, এটা কি মানে একই রকম বোঝায় মানে একই রকম সম্মানের দুইটাই ক্ষেত্রেও? সম্মান, এ সেও দিয়ে সম্মান করা বোঝায়, এই নিকা দিয়ে সম্মান হ্যাঁ। দিয়ে প্রশ্ন করে বোঝাই। জি জি স্যার। আচ্ছা, রাগু অর্থ বলা হয়, রাগু হাতা থেকে রাগু বলা হয়, মাল হামিও কথা বলা, মাল বলা হয় কথা বলা, হুগেরুল সুগি গনা, হুগেরুল সুগি গনা অর্থ কি ঘাড় ঘোরানো গার, অথবা হ্যাঁ ঘাড় ঘোরানো, না না নিচু করা, নিচু খুগেরুল, করা, মাথা নিচু করা। সুকি গনা অর্থ হচ্ছে মাথা নিচু করে, গণ অর্থ কি নিচু এবং, করা মাথা নিচু করে অথবা এবং, হরিরুল এবং খুবেও অর্থ কি কোমর বাঁকানো, কোমর মাথা বাঁকানো। নিচু করে কোমর বাঁকানো, ইনসা অর্থ কি সালাম না, ইনসা সালাম হামনিদা অর্থ কি সালাম দিতে করতে হয়। হবে। হ্যাঁ,
বলছে গাট বলছে গাটটা নিচু করে পরে মাথাটা নিচু করে কোমরটা বাঁকিয়ে তারপরে কি আপনাকে সালাম সালাম করতে হবে। দিতে। কাকে সালাম করতে হবে এটা? এই নিজের থেকে বড়, এটা বয়সে বড়দের হ্যাঁ সাথে। রাইট, নিজের থেকে বড় বয়সের থেকে যাদেরকে আপনি করে বলেন তাদেরকে কি করতে হবে, এভাবে আপনাকে সালাম দিতে হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, বলছে খুগেরুল সুগি গনা অর্থ হচ্ছে কি গার বা মাথা মাথা নিচু নিচু করা করে। এবং হরিরুল খুবেইন অর্থ কি, হ্যাঁ কোমর কোমর নিচু করে, বাঁকা করা। কোমর বাঁকা করে বা নিচু করে। খসুন অত বিষয়, ক্ষত অর্থ কি বিষয়টি বিষয়, বিষয় বিষয়টি। হ্যাঁ সাংদে বাং, সাংদে বাং অর্থ কি অপর পক্ষ, সাংদে অপর থেকে সাংদে পক্ষে, প্রতিপক্ষ। তেহান অর্থ হচ্ছে অপর কি পক্ষে সম্পর্কে, সম্পর্কে, অনুযায়ী, সম্পর্কে, অপর পক্ষ সম্পর্কে। জুনগিয়ং অর্থ কি সম্মান দেওয়া, মানে অপর সম্মান। পক্ষকে। হ্যাঁ অপর পক্ষে বা প্রতিপক্ষকে বা যা আপনার সামনে যারা আছে ওই জুনগিয়ং অত সম্মান দেওয়ার। এতে নাথানেল সম্মান জেসু, নাথান মানে প্রকাশ করা। হ্যাঁ প্রকাশ করা। জেসুস অর্থ হচ্ছে কি, জেসুস অর্থ অঙ্গভঙ্গি, মানে হ্যাঁ অঙ্গভঙ্গি। অঙ্গভঙ্গি। জেসুস ইংনিদা মানে সম্মান দেওয়া বা কাউকে সম্মান দিয়ে প্রতিপক্ষকে আপনি যে সম্মান দিলেন ওই অঙ্গভঙ্গিটা কি প্রকাশ করে। ওই ধরেন আপনি মাথা নিচু করা মাথা আর নিচু, হলো আপনি মাথাও কোমর নিচু বাঁকা করলেন করা। না, কোমরও নিচু করলেন না, আপনি সালাম দিলেন, তাহলে কি এটাতে কি বোঝা যাইলো তারে কি আপনি সম্মান দিছেন? না, না, অভদ্রতা এটা। অবদত হয়েছে। আর আপনি যখন মাথাটা নিচু করে ধীর স্থির কমানি স্যার আসসালামু আলাইকুম, তখন আপনার অঙ্গভঙ্গিতে বোঝা যাবে যে আপনি আপনার টিচারের প্রতি, আপনার বড় মানুষের প্রতি কি আপনি একটা কি নমনীয়, বা আপনি তাকে খুব মানে খুব নর্মাল ভাবে আপনি তাকে সালাম দিচ্ছেন, তাই না? হ্যাঁ। হানথিয়ন অত অপর পাশে বা অপর পক্ষ। অপর হ্যাঁ। জাসিন বুদা নিচ থেকে। নাইগা অর্থ কি নিচ বয়স। থেকে। ওরি, ওরি অর্থ বয়স কি শিশু। গণ অর্থ কি ছোট। এবং, ছোট বা শিশু, মানে নিচ থেকে হ্যাঁ, ছোট বয়সের। সিনহান অর্থ ঘনিষ্ঠ, ঘনিষ্ঠ। ঘনিষ্ঠ। সিনহান অর্থ ঘনিষ্ঠ, সালামেকে অর্থ ঘনিষ্ঠ মানুষকে, মানে আপনার ছোট মানুষদেরকে। বয়স অথবা আপনার ঘনিষ্ঠ মানে আপনার বন্ধু। ধরেন আপনার বন্ধু আপনার থেকে এক ঘনিষ্ঠ বছরের বয়স্ক। মানুষদেরকে। খেয়াল করেন আপনার বন্ধু আপনার এক বছরের বয়স বড়, তাই কিন্তু সে কিন্তু আপনার ঘনিষ্ঠ, তাহলে আপনি কি তারে আপনি বলবেন না ঘনিষ্ঠ। তুমি বলবা, না তুই বলবেন? তুই বা তুমি এরকম। তুই বলবেন, কারণ আপনার সাথে তার ঘনিষ্ঠ, এক বছরের বয়স বড় হইতে ঘনিষ্ঠ। পারে। তাহলে সিনহান অর্থাৎ ঘনিষ্ঠ, সারামেকি অর্থাৎ কি মানুষকে শুধু আন্নিয়ং বলা হয়, শুধু আন্নিয়ং। আন্নিয়ন। ইরাগততে বলা হয় শুধু আন্নিয়ং বলা হয়। আন্নিয়ং অর্থ মানে বোঝাচ্ছে যে তুমি করে বলা বা তুই করে বলা, মানে আন্নিয়ং অর্থ বুঝাচ্ছে আমি যদি বলি নর্মালি বলি তাহলে এটাকে বলে তুই বা এটাকে তুমি আর কি বলা হয়। অর্ধেক অংশ না স্যার? হ্যাঁ। মানে আচ্ছা। আননিয়ং হাসিও না বইলা শুধু আননিয়ং যদি হ্যাঁ হ্যাঁ বড়দের সাথে বলি হ্যাঁ, তাহলে কি এটা বেদবি হইব? অবশ্যই বেয়াদবি হবে। তখন আপনার বন্ধুর সাথে তখন গান না ঘুরাইলেও চলবো, কমন না ব্যাখ্যা করলেও চলে। আমি হ্যাঁ বন্ধু, আচ্ছা আমরা শেষ করি। মাল হামিও তো কথা বলার, কথা বলে। ইরাগু মাল হামিও এভাবে তারা কথা বলে। পরে বলছে জি হান স্যার। অর্থ এক, সুন অর্থ হাত, এক এক হাতে। হাত। হাবিয়ব এক কি অর্থ হাত। কি, হাবিয়ব কি অর্থ কি, নাড়াচাড়া বা না অল্প করে, এই অল্প অল্প করে। অল্প। থুল গনা অর্থ হালকা কি হালকা হালকা খামিয়াবকে করে, হালকা করে হ্যাঁ হালকা করে বা অল্প করে। থুল গনা অর্থ কি নাড়িয়ে, হুন্দুল নাড়িয়ে হুন্দুল, হ্যাঁ হ্যাঁ থুল গনা, নাড়াচাড়া করা। হুন্দুল নাড়াচাড়া করা, মানে বন্ধুর ক্ষেত্রে কি এই একটু হাত তুলে বন্ধু কেমন আছো বলি না, এই একটু হাত করে নাকি, না? জি 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 যখন স্যার। আমরা বন্ধুরে পাই এ বন্ধু কেমন আছো হালকা একটু হাত নাড়ায়া, হুন্দুরি। জি স্যার। হাঙ্গামুল নাথার মিদা তো কি প্রকাশ করি, মানে প্রকাশ বন্ধুর করে। ক্ষেত্রে কি করি আমরা, এ বন্ধু কেমন আছো আমিও বন্ধু, আমরা বলি এটা হালকা হাতটারে নড়ায়, হাতটারে দূরে থাকলে বন্ধুরে কি হাতটা নাড়ায়া হাই হাই টাটা বাই বাই বন্ধু বাই বাই বলি না? জি স্যার। আর বয়সে বড়দেরকে কি হাত নাড়ে বলতাম এ চাচা আমিও আছি এটা বলতে পারুম? বেয়াদবি হইতো না? না না, তাইলে এই বয়সে এটা ছোট তো বা মার বয়সে। ঘনিষ্ঠ মানুষের ক্ষেত্রে শুধু আন্নিয়ং বলবেন, এবং এক হাতটা উঠাইয়া একটু নাড়ায় বলবেন বন্ধু কেমন আছো, না তেমনি নিদাতে কি প্রকাশ করে। ক্লিয়ার? আমরা কি জি স্যার। তাইলে কোরিয়ান আমরা মোটামুটি শিষ্টাচারটা মোটামুটি কি ক্লিয়ার নাকি? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন আমরা যদি একটু প্রশ্নে যাই, দেখেন প্রশ্নে যাই একটু খেয়াল করেন। আচ্ছা, থাউম পরবর্তী, তাও মর্তবর হুয়ানগে ইন্নুন, হুয়ানগে সম্পর্ক ইন্নুন, থাকা। হ্যাঁ সম্পর্ক আছে।
ফসলত্ব বিষয়টি, ফসলত্ব বিষয় কি বিষয়টি, বিষয় বিষয়টি মুয়তত্ব কি কি, মুয়তত্ব কি আমিনিকা দিয়ে প্রশ্ন করছে, মানে পরবর্তীতে যে শব্দটা আছে ওইটার সাথে কি সম্পর্ক আছে ওইটা আপনাকে বাছাই করতে হইব। আচ্ছা, আমরা জানি নারা অর্থ সরি, নারা অর্থ দেশ দেশ। দেশ এই দেশের সাথে নিচের চারটা কোনটা সম্পর্ক আছে ওইটা আপনাকে বের করতে হবে। নেপাল অর্থ নেপাল, নেপাল অর্থ কি নেপাল নেপাল, এটা একটা দেশের নেপাল নাম। নাম যে অর্থ হচ্ছে পুরুষ, নাম যে অর্থ পুরুষ কি পুরুষ না। হুইসাওয়ান অর্থ কি চাকরিজীবী, চাকরিজীবী। আচ্ছা ম্যাডাম বলেন তো দেশের সাথে চাকরিজীবীর কোনো সম্পর্ক আছে? না 30-এর কোনো না স্যার সম্পর্ক আছে? না না পুরুষের সাথে কোনো সম্পর্ক আছে? না না নেপাল, তাহলে নেপালের সাথে সম্পর্ক আছে। নেপালের সাথে আছে হ্যাঁ, হ্যাঁ স্যার কারণ নেপাল এটা একটা একটি দেশ দেশের নাম। নেপাল কি একটা, দেশের দেশের নাম। হ্যাঁ দেশের নাম। পরে বলছে দেখেন কি বলছে, একটু যদি আমি দেখি, দেখেন তারপরে বলছে কি, হ্যাঁ এই যে জিগপ, জিগপ অর্থ হচ্ছে জিগপ অর্থ পেশা, মানে জিগপ অর্থ পেশা কি পেশা। এখন পেশা পেশার সাথে কি মিলে? ইয়জ অর্থ হচ্ছে, ইয়জা মানে মহিলা আচ্ছা একটু, ইয়জা, ইয়জা অর্থ হচ্ছে মহিলা, খেয়াল করেন ইয়জা অর্থ হচ্ছে মহিলা। নুঙ্গ অর্থ কি কৃষক, নুঙ্গ কৃষক অর্থ কি কৃষক। থেগুসি, থেগু শহর, থেগু সি, থেগু শহর। থাবু আচ্ছা, শহর হুম, তাহলে মহিলা, পঁচিশ, কৃষক, থেগুসি। তা এখানে বলেন জিগবর্ত পেশা, কৃষকের পেশার সাথে আপনার কোনটা মিলে? তাহলে স্যার নংবু নুঙ্গর্ত কৃষক কি কৃষক, তাহলে কৃষক একটা কি এটা পেশা একটা না পেশা মানুষের? জি স্যার রাইট, এটাই হ্যাঁ আনসার। তাহলে নুঙ্গর্ত কি কৃষক। পেশা তারপর দেখেন ফুকজক অর্থ কি জাতীয়তা, জাতীয়তা জাতীয়তা, ফুকজক অর্থ জাতীয়তা। আমি আমার দেশের জাতীয়তা কোনটা? অবু অর্থ জেলে, বাংলাদেশ অবু অর্থ কি সরি, অবু অর্থ জেলে। জেলে নাম যে অর্থ পুরুষ। পুরুষ বেতুনাম অর্থ কি ভিয়েতনাম, ভিয়েতনাম ভিয়েতনাম। বুসান সি অর্থ কি বুসান সিটি, বুসান সি বুসান অর্থ কি, শহর হ্যাঁ বুসান সিটি, বুসান শহর বুসান শহর, বুসান শহর। এখন বলেন জাতীয়তার সাথে কি জেলে এটা মিলে? না না স্যার পুরুষ মিলে? হুম না বেতুনাম ভিয়েতনাম মিলে? জি স্যার এটাই মিলে। তা জাতীয়তা মানে কি দেশের জাতীয়তাতে বোঝাই, তাহলে বেথুনাম একটা দেশের নাম।